إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد. قال الله سبحانه وتعالى في محكم التنزيل وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى. قال في محكم التنزيل وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. قال الله سبحانه وتعالى في كلامه المجيد فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه أنه قال قلت يا رسول الله مرني بأمر ينفعني ذلك قال عليك بالصوم فإنه لا مثل له وفي لفظ فإنه لا عدل له أخرجه الإمام أحمد في المسند بإسناد صحيح. সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে ঘরে বাইরে সকল পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যেই আমরা রমাদানের মতো একটি অত্যন্ত মহিমান্বিত ফজিলতপূর্ণ মাস অতিক্রম করে চলে এসেছি। যেই মাস এর ফজিলত সম্পর্কে, যে মাসের মর্যাদা এই সম্পর্কে আমরা অনেকেই জানি এবং আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আমরা অনেকেই এই মাসের ফজিলত এবং সওয়াব লাভ করার জন্য যা করা দরকার আমরা তা করেছি। কিন্তু রমাদান পরবর্তী রমাদান মাস আমরা যেভাবে যার যতটুকু সাধ্যে সামর্থ্য কুলিয়েছে আমরা যেভাবে কাটিয়েছি, রমাদান পরবর্তী সময় আমাদের কেমন হওয়া উচিত? রমাদানকে বিদায় দেওয়ার সাথে কি আমরা রমাদানের যে আমলগুলো আছে সেগুলোকে একসাথে বিদায় দিয়ে দেব, বা রমাদান পরবর্তী সময় আমাদের কী করণীয় সেই বিষয়ে আজকে খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু কথা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোন, রমাদান মাসে আমরা সিয়াম পালন করেছি, রমাদান মাসে আমরা কিয়াম করেছি, রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি, রমাদান মাসে আমরা লাইলাতুল কদর তালাশ করেছি, রমাদান মাসে আমরা দান সদকাত করেছি, রমাদান মাসে আমরা অনেকগুলো ইবাদত করেছি। যেহেতু ফজিলতের মাস,
সেই ফজিলত লাভ করার জন্য। কিন্তু শুধুমাত্র রমাদান এই জন্যই যে রমাদানের মধ্যে আমরা ইবাদত করব, আর রমাদান চলে যাবে, এরপর দেখা যায় মসজিদগুলোতে লোক নেই। রমাদানের প্রথম রমাদানে যখন আমরা দেখেছি মসজিদে নিয়মিত মুসল্লিদের ঢুকার জায়গাই নেই, মসজিদ ভরপুর। আলহামদুলিল্লাহ, এটি ভালো বিষয়, তিরস্কার করছি না আমি, কোনো সন্দেহ নেই, ভালো কাজ। কিন্তু এই মুসল্লিগুলো রমাদানের শেষ দিকে কোথায় চলে গেল? এবং রমাদান পরবর্তী সময় যেদিন রমাদান শেষ সেদিন এই মুসল্লিদের আর পাওয়া যাচ্ছে না কেন? আমরা কি আসলেই শুধুমাত্র রমাদানকেই গুরুত্ব দিচ্ছি? যদি শুধুমাত্র রমাদানকে গুরুত্ব দেই তাহলে আমরা কি রমাদানের ইবাদত করতেছি? নাউজুবিল্লাহ, আমরা তো রমাদানের ইবাদতকারী নই, আমরা তো রব্বুল আলামিনের ইবাদতকারী। রমাদানের দিনে রব তার ইবাদতকারী। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে। হয়তো আমরা ভুল করেছি, রমাদানের ইবাদত করেছি, অথবা আমরা মনে করেছি যে আমরা রমাদানে আল্লাহর ইবাদত করলেই যথেষ্ট হয়ে যাবে। তাও যথেষ্ট নয়। আপনি শুধুমাত্র রমাদানে ইবাদত করলেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেয়ে যাবেন, এটাও সম্ভব নয়। কারণ আপনার জন্য ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। সুতরাং শুধু রমাদানের ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা মোটেও সম্ভব হবে না। এজন্য পেশার হাফিজ রাহিমাহুল্লাহ তাআলাকে যখন বলা হলো যে একদল লোককে দেখা যায় রমাদান যখন আসে তারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু যখন রমাদান চলে যায় দেখা যায় তারা আর রমাদানের যে ইবাদত করেছে সেগুলো ভুলে যায়। রমাদানকে বিদায় দেওয়ার মাধ্যমে তারা তাদের ইবাদত, তাদের নেক আমলকে বিদায় দিয়ে দেয়। তখন তিনি বলেছেন, বিইসাল কওম লা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান। কেমন লোক এরা, কতই না নিকৃষ্ট এই লোকগুলো, তারা তাদের রবকে রমাদান ছাড়া অন্য সময় চিনতে পারে না। আমার বন্ধুগণ, যিনি রমাদানের রব তিনি সারা বছরের রব। এজন্য আমরা যেন রমাদানকে বিদায় দেওয়ার সাথে রমাদানের যে আমলগুলো আছে সেগুলো আমরা যেন বিদায় না দিই। আজকের এই আলোচনা আমি 5টি প্রশ্নে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, রমাদান মাস এর সিয়াম আমাদের কাছ থেকে চলে গিয়েছে। ফরজ সিয়াম ছিল, ফরজ সিয়াম চলে গিয়েছে। এই সিয়ামের সাথে কি আমি আমার সিয়ামটাকেই, আমি আমার যে সিয়াম পালন করতাম সেটাকে কি বিদায় দিয়ে দেব? না, আগামী রমাদান যদি বাঁচি, আগামী রমাদান যদি হায়াত লাভ করি তাহলে সিয়াম পালন করবো, আর সিয়াম পালন করবো না, ব্যাপারটা এমন কিনা? না, আপনাকে এই রমাদান প্রশিক্ষণ দিয়েছে 1 মাস, এই তাদরিব, এই প্রশিক্ষণ, এই ট্রেনিং আপনাকে দেওয়া হচ্ছে কিভাবে আপনি অ্যাচিভ করতে পারেন 11 মাসের সিয়াম পালন করাকে। 11 মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সিয়াম কিভাবে আপনি পালন করবেন। এই জন্য আপনি দেখেন অনেক লম্বা আলোচনা, সময় যতটুকু ততটুকুর মধ্যে আমি শেষ করব। প্রথম হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরনি বিআমরিন ইয়ানফাউনি আল্লাহু বিহি। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটি বিষয় নির্দেশ দিন যে এই বিষয়ে স্পেশাল নির্দেশ দিবেন, আর আমি সেই স্পেশাল নির্দেশটা আমার নিজের কল্যাণের জন্য একমাত্র সেটাই গ্রহণ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলাইকা বিস-সাওম, তুমি তোমার জন্য সিয়ামকে বাধ্যতামূলক করে নাও। আলাইকা বিস-সাওম, সিয়ামকে বাধ্যতামূলক করে নাও। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের কোনো উদাহরণ আর কোন ইবাদতের মধ্যে নেই। ওয়া ফি লাফযিন, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, ফাইন্নাহু লা আদলা লাহু, সিয়ামের সমকক্ষ কোনো ইবাদত নেই। আপনারা নিশ্চয়ই জেনেছেন, রমাদানে যখন আমাদের খতিব সাহেবগণ বলেছেন, রমাদানকে, সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে নিজের জন্য খাস করে নিয়েছেন। ইল্লা সিয়াম ফাইন্নাহু লি
ওয়া আনা আজজি বিহি, সমস্ত ইবাদত আদম সন্তানের সে সবগুলো নিজের জন্য অর্জন করতে পারবে সিয়াম ছাড়া। ফাইন্নাহু লি, এটা আমার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করছেন ফাইন্নাহু লা আদলা লাহু, এর সমকক্ষ কোনো ইবাদত নেই। এই হাদিসে বর্ণনা করেছেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদের মধ্যে, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি তার সুনানের মধ্যে, শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি হাদিসটিকে সহিহ বলেছেন। মুসনাদের যারা তাহকিক করেছেন সবাই হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন রয়েছেন হুজর ইবনে হুজর রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেন শেষ সময় আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে বসবাস করতেন। আমরা আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন আগুন জ্বলতে দেখতাম যে আজকে রান্না করা হচ্ছে, আমরা নিশ্চিত হতাম যে আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলার ঘরে মেহমান এসেছে। মেহমান ছাড়া তিনি কখনো কোনো সময় তার ঘরে রান্না হতো না দিনের বেলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশকে নিজের জীবনের জন্য এইভাবে গ্রহণ করেছেন। এই জন্য আমার বন্ধুগণ, রমাদানের সাথে সিয়ামকে বিদায় দিলে হবে না। সিয়ামটাকে আমরা নিজেদের জন্য অর্জন করতে হবে, এর প্রশিক্ষণটা নিজেদের জীবনে কাজে লাগাতে হবে। সাহাবায়ে কেরাম এইভাবে এই সিয়ামকে কাজে লাগিয়েছেন। শেষের দিকে আমি এ বিষয়ে আরো কয়েকটি কথা বলবো। আসুন, ফলে আপনি যদি এই সিয়ামকে কাজে লাগাতে পারেন, এই সিয়াম আপনাকে দুনিয়াতে দুটি জিনিস থেকে আপনাকে প্রটেক্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন আস-সিয়ামু জুন্নাতুন মিনান নার ওয়াদ দুনুব, সিয়াম হচ্ছে তোমাদের জন্য ডাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে, সিয়াম হচ্ছে তোমাদের জন্য ডাল স্বরূপ গুনাহ থেকে। কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেমনি ভাবে তোমাদের কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে নিজেকে প্রটেক্ট করার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য, শত্রুর আঘাত থেকে নিজেকে বাঁচানোর জন্য যেমনি ভাবে ঢাল ব্যবহার করে থাকে, আপনি দুশমন শয়তানের যে চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, ওয়াসওয়াসা আছে, প্রতারণা আছে, সেখান থেকে নিজেকে বাঁচাতে পারবেন সিয়ামের মাধ্যমে। আমার বন্ধুগণ, আমাদের দুইজন দুশমন রয়েছে, আমরা সবাই জানি। একটি হচ্ছে প্রকাশ্য দুশমন, যে দুশমনকে আমরা দেখি না, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই প্রকাশ্য দুশমন, ইন্না শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান হচ্ছে তোমাদের দুশমন, সুতরাং শয়তানকে তোমরা দুশমন হিসেবে গ্রহণ করো, তোমাদের শত্রু হিসেবে গ্রহণ করো। এই যে শয়তান, এই শয়তানকে আপনি প্রটেক্ট করতে পারবেন শুধুমাত্র সিয়ামের মাধ্যমে। যদি আপনি সিয়াম পালন করেন তাহলে শয়তান আসতে পারবে। আপনি দেখেন না, রমাদান মাসে অনেক লোকেই অনেক খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে শুধু সিয়াম পালন করার কারণে। দেখা গিয়েছে এই লোকে অনেক ইবাদত করে না, এই ইবাদতের মধ্যে অনেক কসুর আছে, অনেক ঘাটতি আছে, অনেক কমতি আছে, তারপরে ওই সমস্ত লোকগুলোই সিয়াম পালন করার কারণে আমরা দেখেছি, সিয়ামের কারণে ওই লোকগুলোই রমাদান মাসে গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ইন্টারনাল একটা দুশমন আছে, আন-নাফসুল আম্মারা বিস-সু, ওই নফস, যে নফস আপনাকে সব সময় খারাপ কাজের দিকে তাড়িত করবে। প্রবৃত্তির ডিজায়ার, কামনা বাসনা, এই যে প্রবৃত্তির ডিজায়ার, কামনা বাসনা, এটাই মূলত আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে। কারণ আপনি যদি প্রবৃত্তির ডিজায়ার আপনার কোনো কারণে মুছে দেওয়া হতো, তাহলে আপনার এই পৃথিবীতে আর অপরাধ থাকতো না। কারণ পৃথিবীর যারা অপরাধ, ক্রাইম রিসার্চ যারা করেছেন, গবেষণা করেছেন, তারা বলেছেন যে দুইটি মৌলিক কারণে ক্রাইম হয়ে থাকে, দুটি মৌলিক কারণে ক্রাইম হয়ে থাকে। একটি হচ্ছে সেক্সুয়াল টেন্ডেন্সির কারণে, যৌন চাহিদাকে পূরণ করার জন্য ক্রাইম হয়। আরেকটি হচ্ছে আপনার পেটের যে চাহিদা আছে, খাবারের এই চাহিদার কারণে আপনার ক্রাইম হয়। যদি আপনার খাবারের চাহিদা আপনি পূরণ করে নিতে পারেন, খাবারের চাহিদা নেই, উঠে দেওয়া হয়। আর যদি আপনার সেক্সুয়াল টেন্ডেন্সি এটাকে যদি মিটে দেওয়া হয়, মুছে দেওয়া হয়, তাহলে আর পৃথিবীতে কোনো ক্রাইম থাকবে না। কি জন্য করবেন আপনি? কেন আপনি ক্রাইম করতে যাবেন? কারণ আপনার তো আর কোনো প্রয়োজন নেই। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মাধ্যমে এই দুনিয়াকে তাকলিল করেছেন, এটা মুছে দেন নেই, একেবারেই
ওমিট করে দেন নাই, এরেজ করেন নাই, ডিলেট করে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি করেছেন? এটাকে তাকলিল করেছেন, কমিয়ে দিয়েছেন। এই জন্য বন্ধুগণ, আপনি আমি যাতে করে নিয়মিত এই সিয়ামের অভ্যাস করতে পারি, আমাদের রমাদান বিদায় দেওয়ার সাথে সাথে সিয়াম হারিয়ে যাবে এমন হতে পারে না, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমাদান পরবর্তী সিয়াম পালন করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গুরুত্ব দিয়েছেন। শুধুমাত্র একদিন সিয়াম পালন করা, একদিন সিয়াম পালন করবেন, অনেক বড় কিছুই না। অনেকে আছে সকালবেলা যদি নাস্তা না খেয়ে বাসায় অফিসে যান, দেখা গেছে অফিস থেকে আসতে আসতে আর পুরো দিন খাওয়াই হয় না। কিন্তু যদি সকালবেলায় তিনি যদি ঘুম থেকে ওঠার আগেই যদি নিয়ত করতেন যে আমি আজকে সিয়াম পালন করব, তাহলে শেষ বাসায় এসে যদি রাস্তা করে অথবা ইফতার করেন, তাহলে পুরোটাই আল্লাহ তাআলার মর্যাদার সবচেয়ে বড় গ্রেড যেটা আছে সেই গ্রেডে তিনি পৌঁছে যেতে পারতেন। কি গ্রেডে পৌঁছতে পারতেন দেখেন, শুধুমাত্র একদিনের সিয়াম পালন করা, একদিনের নফল সিয়ামের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে 60টি হাদিস বর্ণনা করেছেন। আমি শুধুমাত্র একটি বা দুটি হাদিস বলবো সময়ের দিকে লক্ষ্য রেখে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, সামা'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে একদিন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। একদিনের সিয়ামে যদি জাহান্নাম থেকে 70 বছর দূরে সরে যেতে পারেন, তাহলে কেন আমরা শুধু রমাদানের সিয়ামের উপর নির্ভর করে আগামী রমাদান আসলে সিয়াম পালন করব? হতে পারে আমার বন্ধুগণ, আগামী রমাদান আপনার কপালে নাও থাকতে পারে। না, অনেকে আছে আমাদের হয়তো আগামী রমাদানে আমরা জীবিত নাও থাকতে পারি, কে জানে। সুতরাং রমাদান পরবর্তী এই বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত। এ মর্মে আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু আনহু হাদিস, এই হাদিসটি আগের একটা হাদিস বর্ণনা করেছে, এই হাদিসের আরেকটি হাদিস, এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিনের সিয়াম পালন করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা প্রতিবন্ধক তৈরি করে দেবেন, এমন একটা পরীক্ষা নির্মাণ করে দিবেন, এমন একটা বাধা দিবেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেমন আসমান জমিনের মাঝে যতটুকু দূরত্ব রয়েছে ততটুকু। এই আসমান আর জমিনের মাঝে দূরত্ব কতটুকু জানেন তো আপনারা? 500 বছরের রাস্তা, আরববর্ষে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। একদিনের সিয়ামের মর্যাদা দেখেন। সুতরাং আমরা অনেকেই আছি যে আসলে রমাদানের পরে আর সিয়ামের খবর থাকে না। বন্ধুগণ, রমাদানের বিদায় দিয়েছি, সিয়ামকে বিদায় দেব? প্রশ্নই আসে না। আসুন দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হলো এই দুনিয়ার জীবন যাপনটা বিপর্যয়ের, ফিতনার। এমন কোন ব্যক্তি আছে আমি জানি না, আমি সহ এমন কোন ব্যক্তি আছে এখানে আমাদের মধ্যে যে বলবেন যে ভাই আমার সমস্যা নেই? আছে নাকি? না। বিপর্যয়ের সময় একটা না একটা বিপদ থাকবেই, একটা না একটা সমস্যা থাকবেই। এই সমস্যাগুলো 3 বা 4 দিক থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, একজন ব্যক্তির ফিতনা, বিপর্যয়, বিপদ তার পরিবারের দিক থেকে আসতে পারে। পরিবারের ক্ষেত্রে বিপর্যয় নামতে পারে। স্ত্রী আপনার সাথে বেঁকে গেছে, কি করবেন? ঘর থেকে বের করে দিলে সমাধান হবে না। ছোট ছোট শিশু কোথায় রাখবেন? সহজ বিষয় না। ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি, সম্পদের কারণে প্রচুর লোক আছেন যে তাকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে। এমনকি 2 জনের নাম আমার কাছে মুখস্থ হয়েছে, যাদেরকে আমি নিজেই চিনি। সম্পদের কারণে তার সন্তানরা তাকে হত্যা করেছে। সুতরাং সম্পদ আমাদের জন্য বিপর্যয়ের কারণ। 3 নম্বর, নাফসিহি, কোনো সময় আপনিও আপনার নফস আপনার ফিতনার কারণ হয়।
নফস আপনাকে চায় যে আপনি একটা খারাপ কাজ করেন, আপনাকে নফস উদ্ধত্ত করার জন্য, খারাপ কাজে তাড়িত করার জন্য সব সময় আপনাকে ইমপ্রেশন দিচ্ছে, চাপ দিচ্ছে। ওয়ালিদিহি, সন্তান সন্ততি, সন্তানের ব্যাপারটি আর বলার প্রয়োজন নেই। সন্তানের জন্য তো আপনি কি না করছেন। ওয়াজারিহি, প্রতিবেশী, প্রতিবেশী আপনার ফিতনার কারণ হতে পারে। পরিবেশ এবং প্রতিবেশ আমাদের এই সমাজে সবচেয়ে বেশি মানুষের ক্ষতির কারণ হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো প্রতিবেশ এবং পরিবেশ নিজের জন্য গ্রহণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সেটি অন্য আলোচ্য বিষয়। এই যে 5 প্রকারের ফিতনার কথা বললাম, 5 প্রকারের বিপর্যয়ের কথা বললাম, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে থাকে, নফল সিয়াম তাকে এই সমস্ত ফিতনা থেকে, তাকে এই বিপর্যয় থেকে সোজা মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিম হাদিস। দেখবেন যে আপনার বিপর্যয় হচ্ছে, একদিন সিয়াম পালন করেন। একটা বিপদ এসে গেছে, সিয়াম পালন করেন। ফিতনার মুখোমুখি হয়েছেন, সিয়াম পালন করেন। এটি আপনাকে বিপর্যয় থেকে আপনাকে কি করে দেবে? সম্পূর্ণরূপে মুক্ত করে দেবে। সময়ের কারণে আমরা হয়তো এই বিষয়গুলো দীর্ঘ আলোচনা করা দরকার ছিল, কিন্তু দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। এরপরে আমি এরপরের পয়েন্টটি যে পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে, এই বন্ধুগণ, একজন ইমানদার ব্যক্তির জীবনে সবচেয়ে উত্তম যে জিনিসটুকু সেটা হচ্ছে এই, ইমানদার তার এই পৃথিবী থেকে প্রস্থানটা, যাওয়াটা খুব সুন্দর হওয়া উচিত। যেভাবে এসেছেন সেটা আপনার বিবেচ্য বিষয় নয়, কারণ আপনার এখতিয়ারের মধ্যে নেই। কিন্তু আপনি যখন যাবেন, এখান থেকে প্রস্থান করবেন, প্রস্থানটা যদি আপনার উত্তম হয়, ভালো হয়, তাহলে এটা আপনার জন্য সৌভাগ্যের কারণ হবে। এটাকে বলা হয় থাকে হুসনুল খাতিমা, উত্তম প্রস্থান, উত্তম যাওয়া, উত্তম শেষ। যখন মৃত্যুটা আপনার সুন্দর হবে, তখন আপনার এই প্রস্থানটা খুব সুন্দর হবে। আর এই উত্তম প্রস্থান হওয়ার জন্য আপনি যদি আপনার মৃত্যুটা এমন অবস্থায় হয় যে আপনি সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছেন, এই পৃথিবী থেকে চলে গেছেন, এর চেয়ে মর্যাদাপূর্ণ আর মৃত্যু নেই। এটা হলো যত প্রকার মৃত্যু আছে, যত প্রকার মৃত্যু আছে, সকল প্রকার মৃত্যুর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে এই মৃত্যু। আসুন এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমি আপনাদেরকে পড়ে শুনি। অনেক লম্বা কথা রয়েছে, কিন্তু আলোচনার সুযোগ নেই। হুযায়ফা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে সামনে রেখে একদিনের সিয়াম পালন করবে, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, এবং ওই সিয়ামের মাধ্যমেই তার যদি খাতেমা হয়ে যায়, তার যদি শেষ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, দাখালাল জান্নাহ, সরাসরি সেই জান্নাতে হবে। সুবহানাল্লাহ। এই হাদিস সালফে সালেহিন আমল করতেন। সালাফদের মধ্যে এমনও অনেকে আছেন যে শুধুমাত্র নিষিদ্ধ দিনগুলো বাদ দিয়ে আর এই হাদিস আমল করার জন্য, যাতে করে আমার মৃত্যুটা এমন অবস্থায় হয় যে আমি সিয়াম পালন করে মারা গিয়েছি, এই কারণে তারা পুরা বছরের একাধারে সিয়াম পালন করতেন। অনেকের নাম বলতে পারবো, শুধুমাত্র একজন নাম বলছি, তিনি মহিলা ছিলেন, নুসাইবা বিনতুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত, হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ তার জীবনীর মধ্যে উল্লেখ করেন, তিনি যখন তার মৃত্যুশয্যায় শায়িত, তখন লোকেরা এসে বলল, নুসাইবা, মনে হচ্ছে যেন তুমি মরে যাবে, মনে হচ্ছে যেন তোমার এটাই শেষ সময়। নুসাইবা, তুমি যদি আজকে সিয়াম ভঙ্গ করো, এতে কোনো অসুবিধা নেই, তুমি সিয়াম ভঙ্গ করতে পারো। তখন নুসাইবা বিনতুল হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমার ভাইয়েরা, আত্মীয় স্বজন, 40 বছর পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য সিয়াম পালন করছি, আর আজকে আমি সিয়াম ভঙ্গ করে দিব, তোমরা বুঝতে পারোনি।
সুতরাং এই সিয়াম অনেক মর্যাদাপূর্ণ আমার বন্ধুগণ। এর আরও ফজিলতের কথা ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন, আমি সেদিকে আর না গিয়ে আজকে রমাদানের পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইনস্ট্রাকশন দিয়েছেন। সেই ইনস্ট্রাকশন হচ্ছে রমাদান মাস শেষ হওয়ার পরে 6টি সিয়াম রয়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো, হুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে এই রমাদান মাসের সিয়ামের সাথে শাওয়াল মাসের 6 দিনের সিয়াম পালন করলো, শাওয়াল মাসের 6 দিনের সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহর, তার এই সিয়ামটা পুরা বছর সিয়াম পালন করার ফজিলত সে লাভ করলো। সুবহানাল্লাহ। সুতরাং রমাদান পরবর্তী এই 6টি সিয়াম যেন আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করতে পারি, সেই চেষ্টা করা দরকার। বন্ধুগণ, প্রসঙ্গত এখানে আমি বলতে চাই, ঈদের পরদিন থেকে আরম্ভ করে আপনি এই সিয়াম পালন করতে পারেন। এই সিয়াম একাধারে পালন করার প্রয়োজন নেই, মাঝে মাঝে কি করতে পারেন, 6 দিন শাওয়ালের মধ্যে হতে হবে, শাওয়ালের মধ্যে 6 দিন সিয়াম পালন করতে পারেন। যাদের কোনো কারণে রমাদানের সিয়াম 2-1টি বাদ পড়ে গিয়েছে, উত্তম হচ্ছে তারা আগে কাজা আদায় করবেন, কিন্তু যদি কাজা আদায় করতে নাও পারেন তিনি শাওয়ালের সিয়াম পালন করবেন। কাজা আদায় করাটা ওয়াজিব নয়, উত্তম। এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। যদি কেউ কাজা আদায় করতে চান কাজা আদায় করতে পারবেন, কিন্তু কাজা এর জন্য আপনার লং টাইম রয়েছে, কিন্তু শাওয়ালের 6 দিনের সিয়ামের জন্য আপনার লং টাইম নেই, টাইম নির্দিষ্ট। শাওয়াল শেষ আর সিয়াম নেই, শাওয়াল শেষ আর সিয়াম নেই। এই জন্য আপনি এই 6টি সিয়াম পালন করবেন। এই 6টি সিয়াম পালন করলে যে ফজিলতটুকু আপনি পাবেন সেটা হচ্ছে, এই 6 সিয়ামের কারণে আপনি সারা বছর ফরজ সিয়াম পালন করা যে সওয়াব রয়েছে সেই সওয়াব পাবেন, নফল নয়। কথাটা বুঝেন? অনেকে হাদিসের ব্যাখ্যা বুঝতে পারেনি, হাদিসে অনেক লম্বা আলোচনা রয়েছে, যেহেতু আমি হাদিসের ব্যাখ্যা করার সময় আমার হাতে নেই, এই জন্য আমি সেদিকে আর যাচ্ছি না। সুতরাং আমরা চেষ্টা করি সিয়াম যেন আমরা রমাদানকে বিদায় দিয়ে রমাদানের সিয়ামও বিদায় দিব, এমনটা হতে পারে না। রমাদানের পরে আমরা যেন সিয়াম পালন করতে পারি। আরেকটি হাদিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম। এক মাসে 30 দিন, 30 দিনের মধ্যে 3 দিন সিয়াম পালন করা কি কঠিন? মোটেও না। 3 দিন সিয়াম পালন করা, আপনাকে 30 দিনের প্র্যাকটিস করা হয়েছে 3 দিনের সিয়ামের জন্য, 30 দিনের প্রশিক্ষণ দেওয়া হলো 3 দিনের জন্য। বুঝতে পেরেছেন কিনা? তো এখন 3 দিনের সিয়াম যদি আমি পালন করতে না পারি, তাহলে বুঝে যাচ্ছে যে আমরা ভুল কাজ করছি। এই মর্মে আবু যর গিফারী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, কোন কোন রাওয়ায়াতের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। তিনি বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা বলতেছেন, আউসানি খালিলি, আমার খালিল, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ইঙ্গিত করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, বিসালাসিন, 3টি জিনিস আমাকে উপদেশ দিয়েছেন, লা আদাউহুন্না হাত্তা আমুত, মৃত্যু পর্যন্ত এই 3টি কাজ, এই 3টি বিষয় আমি কোনোদিন বর্জন করব না। আমি এই শপথ করেছি, কারণ আমাকে ওসিয়ত করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি শুধুমাত্র আবু যর, শুধুমাত্র আবু হুরায়রার ওসিয়ত না, গোটা উম্মতের জন্য ওসিয়ত। যেহেতু আবু যর রাদিয়াল্লাহু আনহু সামনে ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সামনে ছিলেন, এই জন্য তাদেরকে ওসিয়ত করেছেন, এক সাওমু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করবেন। ওয়া সালাতুদ দুহা, সালাতুদ দুহা, চাশতের নামাজ, আমাদের দেশে অনুবাদ করে চাশতের নামাজ, দুহার নামাজ। এরপরে হচ্ছে ওয়া নাউমিন আলা উইতর, ভিতরের সালাত আদায় করে তারপরে ঘুমানো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টি গুরুত্বপূর্ণ ওসিয়ত গোটা উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদান চলে যাওয়ার পরেও যেন আমরা রমাদানকে কাজে লাগাতে পারি এবং রমাদানের এই সিয়াম যেন আমাদের কাছ থেকে কোনোভাবে বিদায় না নেয়, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাই রমাদান পুরা মাস সিয়াম পালন করেছি,
রমাদান পরবর্তী 3 দিন সিয়াম পালন করতে পারবো না, এমনটি হয় না। খুবই সহজ। প্রয়োজনে আপনি ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারবেন। এই সিয়াম প্রয়োজনে ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন, 3 দিন আলাদা আলাদা রাখতে পারবেন। আপনার কমফোর্টলি, আপনার জন্য যেটা কমফোর্টেবল হয় সেটা আপনি সেই সময় রাখতে পারবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিয়েছেন যেটা, সেটা হলো এই, যদি কেউ এই 3 দিন আইয়ামুল বীদের মধ্যে রাখেন, 13, 14, 15 দিনের মধ্যে রাখেন, তাহলে এটা উত্তম। এই বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে, এই বিষয়ে দীর্ঘ আমার একটা বইও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান পরবর্তী সিয়াম বিদায় না দিয়ে রমাদান পরবর্তী সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। আর সিয়াম সম্পর্কে আলোচনা করার সুযোগ নেই, সময় আমাদের শেষ হয়ে গিয়েছে প্রায়। বন্ধুগণ, 2 নম্বর প্রশ্ন বলছে 5টি প্রশ্নের উপর আলোচনা করব। 1 নম্বর প্রশ্নের উপর আলোচনা করলাম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা রমাদান পরবর্তী কিয়াম, রমাদানে আপনাকে একটা ভালো প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্রতিদিন কিয়াম রমাদান করেছেন, যার তৌফিক হয়েছে তিনি তো করেছেন, কোনো সন্দেহ নেই। এই কিয়াম রমাদান করার পরে মানে শুধুমাত্র রমাদানই আল্লাহ তাআলার উদ্দেশ্যে কিয়াম করবেন, রাতের নামাজ আদায় করবেন, কিয়ামুল লাইল রমাদানে শুধুমাত্র আদায় করবেন, নাকি আপনি রমাদান পরবর্তী সময় এই কিয়ামুল লাইল করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামুল লাইল করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন, হাত্তা তাতাফাত্তারু কদামাহু, বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটো ফুলে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা গুলো ফুলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা কিয়াম করতেন। আপনি পা অন্তপক্ষে না ফুলুক, অন্তপক্ষে কিয়াম তো কিছুক্ষণ তো করবেন না, একেবারেই ছেড়ে দিবেন। আসুন এই বিষয় সম্পর্কে আমরা কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করি, আমরা চেষ্টা করি। বন্ধুগণ, এর চেয়ে মর্যাদাপূর্ণ আর সময় নেই। এই জন্য শেষ রাত্রে আপনি যখন কিয়ামের জন্য দাঁড়াবেন অথবা উঠবেন, তাহলে আপনি সবচেয়ে বেশি সৌভাগ্যবান ব্যক্তি। 2টি অবস্থার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে জানিয়ে গেছেন। একটি হচ্ছে বান্দা যখন সিজদায় যায় নামাজের মধ্যে, তখন বান্দা আকরাব মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফি সুজুদিহি, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমরা সিজদাকে ওইভাবে গুরুত্ব দিই না, ঠোকর দিই, মুরগের ঠোকর দিই। এটা আহলে হাদিস এলাকা হয়তো কিছুটা ঠিকঠাক মতো আছে, আমি এখানে আসিনি কিন্তু শুনেছি যে নিশ্চয়ই কিছুটা ভালো আছে। কিন্তু প্রচুর মসজিদের মধ্যে সিজদায় যে ঠোকর দেয়, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, জিকির নাই, দোয়া নেই, কিছু নেই। ঠোকর দেওয়ার জন্য সিজদা নয়, সিজদা ইবাদত। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রয়েছে, এখানে আল্লাহ তাআলার কাছে দোয়া রয়েছে, কারণ আপনি আল্লাহ তাআলার সবচেয়ে কাছে পৌঁছেছেন। যদি আপনি মনে করেন আপনার যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছে যান, এটা উদাহরণ যদি প্রযোজ্য নয়, উদাহরণটা প্রযোজ্য নয়, তারপরে বলছি বুঝার জন্য। সেটা হচ্ছে যদি আপনি বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে চলে যান, প্রেসিডেন্ট যদি বলে যে আমার কাছে আসছো কি কি চাও, চাইবেন না? অবশ্যই চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গিয়েছেন, এই উদাহরণ প্রযোজ্য নয়, কিন্তু আমি আগেই বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গিয়েছেন, তারপরে যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে না পারেন, তাহলে আপনার চেয়ে হতভাগা আর কে আছে? আপনার চেয়ে হতভাগা আর কে আছে? আরেকটি অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আরেকটি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইমাম আবু দাউদ এবং তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ হাদিসটিকে শর্তে মুসলিম, সহিহ মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটিকে সহিহ বলেছেন। আকরাব মা ইয়াকুনুর রাব্বু আযজা ওয়া জাল্লা মিনাল আবদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে কাছে চলে আসেন ফি জাওফিল লাইল, রাতের শেষ তৃতীয়াংশে বান্দার সবচেয়ে কাছে চলে আসেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে আসেন। আকরাব মা ইয়াকুনু রাব্বু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে কাছে আসেন রাতের শেষ তৃতীয়াংশে। এই জন্য রাতের শেষ তৃতীয়াংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় আপনি একটু না একটু দাঁড়াবেন, আপনাকে ওই প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আসবে যখন, তখন আপনি দাঁড়াতে পারেন, কিয়াম করতে পারেন। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনাকে 1 মাস, আপনাকে রমাদান মাস পুরোটাই আপনাকে কিয়ামের জন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কিন্তু রমাদানের সাথে আপনি মনে করেছেন যে রমাদান গেল তো গেল, কিয়ামও চলে গেল। না, কিয়ামুল লাইল, সালাতুল বিতর, সালাতুত তাহাজ্জুদ, সালাতুল লাইল, এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। সবটা একই অর্থ, সবটা একই সালাত। আমরা অনেকে না বুঝি এগুলোকে কি করে দিয়েছি, মিলিয়ে দিয়েছি, গুলিয়ে ফেলেছি। আমার বন্ধুগণ, অন্তত পক্ষে সর্বনিম্ন শেষ রাত্রে 1 রাকাত হলে আদায় করবেন। 1 রাকাত, এটাও জায়েজ। সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে সুস্পষ্ট রয়েছে। পারতেছেন না, সময় নেই, উঠেছেন শেষ দিকে, গড়ির দিকে দেখেন যে ফজর হয়ে যাবে, কত রাকাত? 1 রাকাত পড়ে। কিন্তু যেন ছুটে না যায়, এই চেষ্টা আমরা করতে হবে, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। এখানে আমি যে বিষয়টি বলবো সেটা হলো, এই বন্ধুগণ, যদি আপনি এই কিয়ামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতের সাথে সম্পৃক্ত করেন নাই, আমাদের এখানে রাকাত নিয়ে একটু ধাক্কাধাক্কি আছে, ঠেলাঠেলি আছে। এটা কিন্তু কিয়ামটা রাতের সাথে, মানে রাকাতের সাথে সম্পৃক্ত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামকে সম্পৃক্ত করেছেন কিরাতের সাথে। কিসের সাথে? কিরাতের সাথে। আবু দাউদের সহিহ riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাসূলুল্লাহ বর্ণনা করেন, মান কামা বিআশরি আয়াতিন লাম ইউকতাব মিনাল গাফিলিন। খুব ভালো করে খেয়াল করুন এই হাদিসটি। মান কামা বিআশরি আয়াতিন লাম ইউকতাব মিনাল গাফিলিন, যে ব্যক্তি 10 আয়াত দিয়ে রাতের এই কিয়াম করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাফিলদের নামের মধ্যে আল্লাহ তাআলা এনলিস্টেড করবেন না, তাদের অন্তর্ভুক্ত করবেন না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে 10-এর কম যদি হয় আর যদি একেবারে না হয়, তাহলে আপনি রাত্রের শেষে গাফিলদের মধ্যে আপনি এনলিস্টেড হয়ে যাচ্ছেন। গাফিলদের মধ্যে আপনাকে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে, আপনার নাম গাফিলদের মধ্যে চলে যাচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ামান কামা বিমিয়াতি আয়াতিন কুতিবা মিনাল কানিতিন। আর যে 100 আয়াত দিয়ে দাঁড়াবে, 1 রাকাত হোক, অসুবিধা নেই, 2 রাকাত হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু আয়াত সংখ্যা যদি 100 হয়ে থাকে, ফাহুয়া মিনাল কানিতিন, কুতিবা মিনাল কানিতিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কানিতিন, যারা আল্লাহর জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়েছে, তাদের মধ্যে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। 100 আয়াত বেশি না, এই বিষয়ের উপর আমরা ভিন্ন একটা তাহকিক রয়েছে, মানে সংক্ষেপে 100 আয়াত কিভাবে পড়া যায় এটার ভিন্ন তাহকিক রয়েছে। ওমান কামা বিআলফি আয়াতিন, আর যে ব্যক্তি 1000 আয়াত কি করবে, তেলাওয়াত করবে, কুতিবা মিনাল মুকান্তারিন, তাকে মুকান্তারিন, যারা কিয়ামতের দিন বিশাল সওয়াব নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এনলিস্টেড করে দিবেন, এনরোলড করে দিবেন, লিখে দিবেন। সুবহানাল্লাহ। 1000 আয়াতও পড়তে পারেন, কোনো সুবিধা নেই। ছোট ছোট সূরাগুলো দিয়ে যদি 1000 আয়াত পড়তে পারেন, আমার বন্ধুগণ, আমরা তো 10 আয়াতও পড়তে পারছি না, আমরা তো 10 আয়াতও পড়তে পারছি না। রমাদান পরবর্তী আমাদের যে কিয়াম, এই কিয়ামটাকে আমরা যেন অব্যাহত রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সময় আর মাত্র 5 মিনিট রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এই কথাগুলো আলোচনা করার পর 3 নম্বর পয়েন্টে আমি কথা বলবো, যেটি সেটা হচ্ছে এই, আমার বন্ধুগণ, রমাদান মাস কোরআন নিয়ে এসেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস যাতে কোরআন নাজিল হয়েছে। এই উম্মার সবচেয়ে বড় দুর্দিন এই কারণেই যে উম্মার আমরা যারা আছি এখানে, যারা আমরা মসজিদে উপস্থিত হয়েছি, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনারা হয়তো এই কথায় আমার উপর রাগ করবেন, কি সম্পর্ক আছে সেটা আপনারা প্রত্যেকেই নিজে বিবেচনা করুন। আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন বুঝি না। আমি অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত করে আমার কোরআন তেলাওয়াত ভুল হয়, কোরআন তেলাওয়াত করলে আমার কোরআনের অর্থ ভুল হয়ে যাচ্ছে, অথচ এটা আল্লাহর কালাম। আপনি যদি কোন একটা ল্যাঙ্গুয়েজ, যাদের জ্ঞান আছে তারা বোঝার কথা, কোন একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি সেখানে ভুল বলেন, তাহলে যারা ল্যাঙ্গুয়েজের মানে ভাষাবিদ যারা আছে তারা যখন শুনবে তখন বলবে, ভাই আপনি এগুলো কি বলতেছেন, আপনার কে বলছে এগুলো বলার জন্য, আন্দাজে না জেনে কথা বলতেছেন কেন? আল্লাহ তাআলার কালাম, যার মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মর্যাদা হচ্ছে, আমার বন্ধুগণ, এই আসমান এবং জমিনে কুল মাখলুকাতের উপর আল্লাহ তাআলার মর্যাদা যতটুকু, আল্লাহর কালামের মর্যাদা ততটুকু। সুবহানাল্লাহ। এই কালামটা আমরা অনেকে তেলাওয়াত শিখি নেই, অনেকে তেলাওয়াত শেখার চেষ্টাও করি নেই, অনেকে বুঝারও চেষ্টা করি নেই,
আমলের তো প্রশ্নই আসে না। এ বিষয়ে বিভিন্ন গবেষণা হয়েছে, সেগুলো আমার আলোচনার সময় সুযোগ নেই। কিন্তু আমার বন্ধুগণ, রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি, তারপরেও অনেকে কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন খতম করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কিন্তু রমাদান শেষ হয়ে যাবে। অনেক লোক আছে, অনেক ভাই আছে, অনেক বোন আছে, শুধু রমাদানে খতম কোরআন কোন রকম টেনে টুনে করেছেন, রমাদানের পরে 11 মাস কোরআনের সাথে আর কোনো সম্পর্ক নেই। আপনারা রাগ করেন না, এরকম অনেক আছে, হয়তো আপনাদের এখানে নাও থাকতে পারে, কিন্তু বহু রয়েছে রমাদান শেষ হয়ে গিয়েছে কিন্তু কোরআনের সাথে তার সম্পর্ক নেই, কোরআনকে বিদায় করে দিয়েছে। রমাদান মাসে আসছেন তো রমাদান মাসেই থাকেন, কোরআনকে বিদায় করে দিয়েছে। বন্ধুগণ, অনেক বড় ভুল। শুধুমাত্র একটি হাদিস বলে শেষ করে দেব, 3 মিনিট সময় রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি কাম ইয়াকরাউল কুরআন, একজন ঈমানদার ব্যক্তি কোরআনে কারীম খতম করবে কত দিনের মধ্যে? ক্বালা ফি 40 ইয়াওমান, 40 দিনে তাকে একবার কোরআন খতম করতে হবে। কই 40 দিনে? আমরা 40 দিন, 80 দিন, 80 পরে কত 240 দিন আমাদের জীবন থেকে চলে যায়, কিন্তু কই কোরআন তো খতম করছেন না। সুম্মা কাল ফি 40 ইয়াওম, সুম্মা কালা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি শাহরিন, 30 দিনে খতম করবে, ফি 20, 20 দিনে খতম করবে, ফি 15, 15 দিনে খতম করবে, সুম্মা কালা ফি 10, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 দিনে খতম করবে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7 দিনে খতম করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেলেন। ইসহাক ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহু তাআলা আল হাদিসদের মধ্যে নির্ভরযোগ্য আল হাদিস, তিনি বলেন, ওয়ালা নুহিব্বু লির-রাজুলি, খুব ভালো করে খেয়াল করুন, ওয়ালা নুহিব্বু লির-রাজুলি, কোন ব্যক্তির জন্য আমি পছন্দ করি না, আন ইয়াতি আলাইহি আকসারু মিন 40 ইয়াওমান, 40 দিনের বেশি অতিক্রম করবে, ওয়ালাম ইয়াকরা আল কুরআন, সেই কোরআনে কারীম খতম করে নাই, লিহাযাল হাদিস, এই হাদিসের কারণে। এটা শুধুমাত্র ইসহাক ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন না, এরপর ইমাম জারকাশী রাহমাতুল্লাহ বুরহানের মধ্যে বর্ণনা করেন, ওয়া ইউকরাহু তাখিরু খাতমিহি আকসার মিন 40 ইয়াওমান, 40 দিনের বেশি সময় নিয়ে যদি কোনো ব্যক্তি ডিলে করে, মানে 80 দিন অথবা 2 মাস যদি এইভাবে খতম করে থাকে বেলা উজরিন, ওজর ছাড়া, তাহলে তার এই কাজ মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। নাস আলাইহি ইমাম আহমদ, ইমাম আহলে হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে কথা বলেছেন, লিআন্না আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু আনহু সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, ফি কাম ইয়াখতুমুল কুরআন, একজন ঈমানদার ব্যক্তি কতদিনে কোরআনে কারীম খতম করবে? ক্বালা ফি 40 ইয়াওমান, 40 দিনে খতম করবে। রাওয়াহু আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। বন্ধুগণ, যেন কোরআনের সাথে আমাদের সম্পর্কটা আরো কাছের সম্পর্ক হতে হবে। আর অনেক কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রমাদান বিদায়ের সাথে যেন আমাদেরকে আমরা সব কিছু বিদায় না দেই। অন্ততপক্ষে যেই বিষয়গুলো আলোচনা করেছি, আরো 2টি বিষয় রয়ে গিয়েছে, সময়ের কারণে বলতে পারিনি। বন্ধুগণ, সিয়াম যেন আমরা রমাদান পরবর্তী আরো পালন করতে পারি, অন্ততপক্ষে মাসের 3 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতি এবং সোমবারের সিয়ামের কথা বলেছেন, যেটা আমরা আমাদের আলোচনার মধ্যে আনতে পারিনি। আর রমাদান পরবর্তী যেই 6টি সিয়ামের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই 6টি সিয়াম যেন আমরা কোনোভাবেই তরক না করি, কোনোভাবে বর্জন না করি, কারণ এটি ফরজ সিয়ামের মর্যাদা। ফরজ সিয়ামের মর্যাদা, ফরজ সিয়ামের মর্যাদা বলতে বিষয়টা আমি আপনাকে বুঝাতে পারবো না, অনেক লম্বা কথা। আপনার যদি কোনো ফরজ সিয়াম কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে, তাহলে কিয়ামতের দিন ফরজ সিয়াম হিসেবে এটা আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন এই 6টি সিয়াম পালন করতে পারি। এরপরে আমার বন্ধুগণ, কিয়াম, শেষ রাতে দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হচ্ছে দাবুস সালেহিন, সালেহিন যারা তাদের অভ্যাস। সালেহিনদের মধ্যে যদি আমরা যেতে চাই, সালেহিনদের মধ্যে যদি আমরা ঢুকতে চাই, তাহলে এটা যেন আমাদের আমলে পরিণত হয়। অন্তপক্ষে 1 রাকাত হোক, অন্তপক্ষে 10টি আয়াত হোক, এর চেয়ে কম কোনোভাবে যেন আমাদের না হয়, তাহলে আমরা গাফিলিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। যারা গাফিল, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, যারা আল্লাহ থেকে বিমুখ, আল্লাহ থেকে সরে গিয়েছে,
তাদের মধ্যে আমরা যেন অন্তর্ভুক্ত না হই সেটা খেয়াল রাখতে হবে। এরপরে কোরআন বন্ধুগণ, কোরআন তিলাওয়াত করা ইবাদত, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া এর সবচেয়ে মর্যাদার বিষয়। কোরআনের কারণেই রমাদান মাসের মর্যাদা, কোরআনের কারণেই লাইলাতুল কদরের মর্যাদা, কোরআনের কারণেই এই গোটা মাখলুকাতের সবচেয়ে বড় মর্যাদা। এই জন্য কোরআনের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা এই কারণেই আনন্দিত হও, খুশি হও। আজকে এই কোরআন আমাদের মাঝে আছে, কোরআন অপরিবর্তিত সংরক্ষিত আমাদের কাছে আছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এত বিশাল নিয়ামত কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين রব্বুল আলামিন আপনি মুসলমানদেরকে রহম করুন। রব্বুল আলামিন রব্বুল আলামিন গোটা পৃথিবীতে মুসলিমরা বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রব্বুল আলামিন তাদের উপর সাহায্য নাযিল করুন। রব্বুল আলামিন রব্বুল আলামিন ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন নেমে এসেছে। রব্বুল আলামিন তাদেরকে আপনি সাহায্য করুন। রব্বুল আলামিন রব্বুল আলামিন ইসলাম ও মুসলমানদের দুশমন যারা আছে তাদেরকে আপনি ধ্বংস করে দিন। রব্বুল আলামিন আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ্দু আনহুম আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ্দু আলাইহিম আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ্দু আলাইহিম। রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন। রব্বুল আলামিন রব্বুল আলামিন রমাদান পরবর্তী আপনার বান্দা হিসেবে যা করণীয় সেই করণীয় আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে, অভাবী আছে, অসুস্থ আছে, যারা সমস্যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সব কিছু দূর করে দিন। রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াতের উপর অবিচল থাকার ইস্তেকামত দান করুন। রব্বুল আলামিন দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত রব্বুল আলামিন তাদের ক্ষতি থেকে রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপর যেন তারা জীবন যাপন করতে পারে সেই তৌফিক আপনি দান করুন। রব্বুল আলামিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীমাল জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।